বাবা, অনেক বন্ধু বান্ধব, বোন, অনেকেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে ইহকাল ত্যাগ করেছে। ঠিক না বেঠিক? যারা গত বছর এই দিনে মহররমের 1 তারিখ অর্থাৎ মহররম মাসের প্রথম তারিখে তারা জুমার নামাজ পড়তে আসছিল, তথা দুনিয়াতে জীবিত ছিল, এই পৃথিবীতে বসবাস করতেছিল, কিন্তু আজকে তারা 6 মাস, 3 মাস, 7 মাস, 1 বছর হয়ে গেল, তারা আজকে দুনিয়াতে নাই। তাদের অবস্থা, তাদের হালাত, তাদের কবরের জগতে তারা কেমন আছেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, দুঃখের এবং পরিতাপের বিষয় হলো আমরা মুসলমান, আমরা পিতৃ সূত্রে মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, আমার বাবা মুসলমান হয়েছে, আমি আমার বাবার গর্ভ থেকে জন্ম নিয়েছি, আমার বাবার গর্ভজাত সন্তান আমি মুসলমান। কিন্তু দুঃখের এবং পরিতাপের আফসোসের বিষয় হলো মুসলমান জানে না যে হিজরি সনের কত হিজরি চলতেছে, মুসলমান জানে না আরবি মাস হিসেবে এই মাসটা কি, মুসলমান জানে না আরবি মাসের প্রথম বছর প্রথম মাস কোনটা। অথচ মুসলমান খ্রিস্টীয় কালচার, ইংরেজি সন, ইংরেজি শুভবর্ষ, নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার পালন করে। ঠিক না ঠিক? মুসলমানের ভাগ্য কত খারাপ হলে আরবি সনের হিসাব রাখা, আরবি যেহেতু কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আরবের ভাষা আরবি, আরব দেশে কে জন্ম নিয়েছে? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। সেই মুহাম্মদ মুস্তাফা আকা নাম তাজদার মদিনা শাফিউল মুজলামিন, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আরবে জন্ম নিয়েছেন। তার ভাষা ছিল আরবি, আরব দেশের ভাষা আরবি, কোরআনের ভাষা আল্লাহর কালাম কোরআন, এই কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা হবে আরবি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আরবি ভাষা কবরে হবে, আমরা তো আরবিতে কথা বলতে পারি না, তাহলে কবরে যায় আমরা কিভাবে সহজে উত্তর দিব? কবরে যায় ফেরেশতাদের সাথে কথা কিভাবে বলব? আপনার আমল যদি সঠিক হয়, আপনার আমল যদি ঠিক থাকে, দুনিয়াতে যদি মানুষের মনে কষ্ট না দিয়ে থাকেন, আচরণে কথাবার্তায় চলাফেরায় মানুষের মনে যদি আঘাত না দিয়ে থাকেন, মৃত্যুর পরে যখন ফেরেশতা আয়েশা আসসালামু আলাইকুম বলে আপনাকে কবরে বসাবে, মানুষ মারা যাওয়ার পরে লাশ দাফন করার পরে মানুষ যখন মাটি দিয়ে 40 কদম দূরে চলে আসে, তখন হাদিসের ভাষা অনুযায়ী মুফাসসিরিনরা তাফসীরের কিতাবে বর্ণনা করেন, তখন দুইজন ফেরেশতা মুনকার নাকির দুইজন ফেরেশতা আয়েশা আল্লাহর হুকুমে আয়েশা ওই লাশটাকে উঠায় কবরের মাঝে বসায়। কি করে বসায়? হুজুর আমি তো আমার বাবার লাশ তো এই বড়, আমার বাবা ক্যাপ্টেন ছিল, আর্মি অফিসার ছিল, আমার বাবা তো এই সারা দিন কবরে বসে, কবরে কি করবে? দেখ লাগবে মাটিতে মাথায় বেঁধে যাবে না। কবরকে আল্লাহ তাআলা যে মুসলিমকে আপনি কবরে রাখলেন, তার আমল যদি ভালো হয়, সে যদি নেক আমল ব্যক্তি হয়, আমলপূর্ণ ব্যক্তি হয়, তার কবরকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ, ততটুকু আল্লাহ তাআলা করে দিবেন। তো বসানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, আমার নাবিয়ুকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ছবি তার সামনে দৃশ্যমান করা হবে, বলবে এই লোককে, মান হাযার রাজুল, এই লোককে। এখন যদি এই মৃত ব্যক্তি কি হয়? নেককার হয়, আমলিয়তপূর্ণ হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাতানো পথ এবং মত অবলম্বন করে দুনিয়ার জীবন যাপন করে যায়, তাহলে অটোমেটিক সে বলবে আমার রবকে, এই প্রশ্নের উত্তর বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। সুবহানাল্লাহ। ওমা দীনুকা, এই প্রশ্নের উত্তরে জবাবে সে বলবে হাদা দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। বলেন সুবহানাল্লাহ। যদি মৃত ব্যক্তি ঈমানদার হয়, আমলিয়তপূর্ণ হয়, আল্লাহ তাআলা তার প্রতি রাজি আর খুশি থাকেন, তো বলবে যে ওমান হাযার রাজুল, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিকে তার সামনে ধরে দেওয়া হবে, বলবে এই রাসূলকে, এই ব্যক্তিকে। তখন ওই মৃত ব্যক্তি যদি ঈমানদার হয়, আমলিয়তপূর্ণ হয়, জান্নাতি মানুষ হয়, সে বলবে আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন ওই ব্যক্তি যিনি দুনিয়াতে আমাদের জন্য কিতাব নিয়ে প্রেরিত হয়েছেন, তিনি আমাদের রাসূল এবং নবী। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে আমার আলোচনার বিষয় এটা না, আজকে আমার আলোচনার বিষয় হলো হিজরি সন, হিজরি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই
আয়াতে কারিমা ইরশাদ করেন, নিশ্চয়ই আকাশমণ্ডল এবং পৃথিবীমণ্ডল, পর্বতমণ্ডল, আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে গণনার দিক দিয়ে মাস হিসাবে, বৎসরে মাস হিসাবে হলো 12টি। এক বছরে 12 মাস, আর 12 মাস হলো এক বছর। 12 মাসে কয় বছর? 12 মাসে এক বছর। সেই হিসাব অনুযায়ী আজকে হলো আরবি মাসের প্রথম, আরবি বছরের প্রথম মাস হলো মুহররম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 12 মাসের মধ্যে আয়াতটি বর্ণনা করেছেন, এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আরবাতুল হুরুম, সম্মানিত মাস হিসেবে আমি দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানিত 4টি মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব, আরেকটি কি? ধারাবাহিকভাবে 3টা। সহজ বলেন জিলকদ, জোরে বলেন জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি হলো রজব। কি বলেন? রজব। শাবান মাসের পূর্ণ মাসটার নাম কি? রজব। তাহলে রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের মধ্যে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এই 4 মাস কাফের বেদিন মুশরিকরা পর্যন্ত যুদ্ধ লিপ্ত করত না, যুদ্ধ কি হতো না, মারামারি, হানাহানি, যুদ্ধতে তারা লিপ্ত হতো না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের আর পরিতাপের বিষয় হলো, মুসলমান মুহররম মাস কখন শুরু হয় জানে না, আরবি বছরের প্রথম মাস কোনটি জানে না। যদি মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি বলো আরবি বছরের প্রথম মাস কোনটি, সে বলতে পারবে না। আরবি মাসের নাম কি বলো, আরবি যে 12টি মাস আছে নাম কি বলতে পারবে না। মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আখর, রজব, শাবান, জিলকদ, জিলহজ, এভাবে এই প্রত্যেকটি মাসের নাম সে বলতে পারবে না। অথচ উচিত ছিল মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটি সন্তানের উচিত ছিল, মা বাবার দায়িত্ব ছিল আরবি বছরের সাথে তাকে পরিচিত করায় দেওয়া। কিন্তু মা বাবারা হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য 31st নাইট, অর্থাৎ বছরের শেষ 31st নাইট, বছরের শেষ দিন, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের রাত 12টা বাজার 1 মিনিট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই, যখন রাত 12টা বেজে যায়, আতশবাজি করতে হবে, ফুটকা ফুটাইতে হবে, রাস্তায় বড় করে লিখতে হবে হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। এটা মুসলমানের সন্তান জানে। কিন্তু দুঃখের আর পরিতাপের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা জানি না আরবি বছরের প্রথম মাস মুহররম, আমরা জানি না আরবি মাসের প্রথম তারিখ কোনটা, আমরা জানি না আরবি বছরের প্রথম মাস কোনটা। অথচ এই মুহররমের তাৎপর্য, গুরুত্ব অপরিসীম। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, এই মুহররমের 10 তারিখে কি হবে? কিয়ামত হবে। কি হবে? কিয়ামত হবে। এই মুহররমের 10 তারিখেই কারবালা সৃষ্টি হয়েছিল। এই মুহররমের 10 তারিখেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যদি পাহাড়ে ভিড়েছিল। বলেন সুবহানাল্লাহ। মহাপ্লাবন হওয়ার পরে নূহ আলাইহিস সালামের কিস্তি কোন পাহাড়ে ভিড়েছিল? কিস্তি মানে নৌকা, যদি পাহাড়ে। লম্বা ইতিহাস সংক্ষেপে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিতেছিলেন, তাদেরকে ইসলামে দাখিল হওয়ার জন্য, এক আল্লাহকে স্বীকার করার জন্য একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু 80 থেকে 82 জন মানুষ এই ইসলাম গ্রহণ করলো। কয়জন? 80 থেকে 82 জন। অথচ মানুষ ছিল অনেক বেশি। তো আল্লাহ পাক রব্বুল তারা নূহ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করতে লাগলো, তারা হাসি তামাশা করতে লাগলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালামকে বললেন যে, হে নূহ, তুমি নৌকা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। তো তিনি এই শুকনার মৌসুমে নৌকা তৈরি করলেন। এখন ওই কাফের বেদিন মুশরিকরা যারা আল্লাহকে মানে না, তারা হাসাহাসি করতে লাগলো যে নূহ, এই নূহ কি পাগল হয়ে গেল? নূহ নবী পাগল হয়ে গেছে, সে শুকনার মৌসুমে নৌকা বানায়। মানুষ তো নৌকা বানায় হচ্ছে পানির সিজন আসলে পানিতে ব্যবহার করার জন্য, পানিতে চলাচল করার জন্য, বসবাস করার জন্য নৌকা কি করে বানায়, আর সে শুকনার সে নৌকা বানায়। তো এক পর্যায়ে তারা এত পাপাচারে লিপ্ত হলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ফাজিদান ইল্লা কুফারা। আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। তিনি কি করলেন? প্রথমে চুলার তলদেশ থেকে পানি উত্তোলন হতে শুরু করলো। মা বোনেরা রান্না করে, গ্রামাঞ্চলে চুলা বলা হয়, মাটি দিয়ে চুলা বানায়, চুলা মাটি করে চুলা বানায়, পাক করে